Hello, my dear students. How is everything going on? I hope you all are safe and sound by the grace of the Almighty God. I am Amitav Haldar, lecturer in the Department of English of Iqbal Siddiqui College, Rajendrapur, Gazipur, welcoming you to our online class. Actually, in my today's class, I would like to welcome the students of class 10 who will appear in the SSC exam of 2022. So dear SSC examinees of 2022, I think you have already known that your SSC syllabus has been shortened in order to minimize the burden of you. And now in this class, I am going to tell or describe before you about that very shortened syllabus of English. So dear students, let's go to get a clear conception about the shortened syllabus, question pattern as well as marks distribution of English first and second paper. Dear students, you can see here in the first slide, this is the cover page of your English first paper book, English for today for class 9 and 10. And in this portion, you can see the content of this book or English first papers book's content. Here you can see there are 14 units. There are 14 units in your first paper book, and in this side you can see revised syllabus for SSC 2022 English first paper, existing units and excluded units. অর্থাৎ যে ইউনিটগুলো রয়েছে 2022 সালের এসএসসি পরীক্ষায় যে ইউনিটগুলো থেকে প্রশ্ন আসবে এবং যে ইউনিটগুলো বাদ দেওয়া হয়েছে সেগুলোর সংখ্যা এখানে বা নাম্বার এখানে লিখেছি আমি, দেখো। তো ইউনিট 3 রয়েছে, দেন ইউনিট 4, ইউনিট 5 রয়েছে, ইউনিট 7 রয়েছে, ইউনিট 10, 11, 12, এই 7টা ইউনিট রয়েছে। মোট 14টা ইউনিট থেকে 7টা ইউনিট রয়েছে এবং বাকি 7টা বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ 50% কিন্তু মিনিমাইজ করা হয়েছে তোমাদের পড়াশোনার চাপ কমানোর জন্য। যেহেতু তোমাদের ম্যানুয়াল ক্লাস হয়নি, দীর্ঘদিন তোমাদের স্কুলে এসে ক্লাস করার সুযোগ নেই বা তোমরা এই সুযোগটা পাওনি, যে কারণে তোমাদের সিলেবাসটা অর্ধেক একদম কমানো হয়েছে। ফার্স্ট পেপার বইয়ের 14টা ইউনিট থেকে 7টা ইউনিট বাদ দেওয়া হয়েছে, ইউনিট 1, 2, 6, 8, 9, 13 and 14, এই 7টা ইউনিট বাদ। এবং যে 7টা ইউনিটে আমি দাগ দিয়েছি, ইউনিট 3, 4, 5, 7, 10, 11 and 12, এই 7টি ইউনিট থেকেই তোমাদের প্রশ্ন আসবে এবং বাকি 7টি ইউনিট বাদ। ওকে, তাহলে আমরা এখন একটু কোশ্চেন প্যাটার্নটা দেখব। তো এখানে আরেকটু দেখে নাও তোমরা যে রিভাইজড সিলেবাস ফর এসএসসি এক্সামিনেশন 2022 ডিউ টু কোভিড-19 প্যান্ডামিক, অর্থাৎ কোভিড-19 প্যান্ডামিকের জন্য তোমাদের যে পুনর্বিন্যাসকৃত সিলেবাস সেটি হচ্ছে এখানে। এর মার্কস ডিস্ট্রিবিউশন এখানে ডান সাইডে দেখতে পাচ্ছ, এটা একটু দেখে নাও। আসলে তোমাদের এর আগে যেমন ছিল সিলেবাসটি, তার সাথে এখানে কি কি পরিবর্তন এসেছে সেটি আমি তোমাদেরকে ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি, একটু অ্যাটেনটিভলি দেখতে হবে। তাহলে আমাদের ফার্স্ট পেপার বই থেকে প্রথমে যে রিডিং পার্ট বা রিডিং পার্ট 1 বলতে পারো তুমি এটাকে, এটা প্রশ্নটা আসলে দুইটা পার্টে এসে থাকে, একটা হচ্ছে রিডিং পার্ট আর একটা রাইটিং পার্ট। তো রিডিং পার্ট থেকে তোমাদের 50 মার্কসের কোশ্চেন হয়, আগেও 50 মার্কসেরই কোশ্চেন হতো, কিন্তু কোনো আইটেম এখান থেকে বাদ দেওয়া হলো কিনা এটা একটু দেখো। তো তোমাদের ওই যে 7টি ইউনিটের কথা আমি বললাম, যে 7টি ইউনিট রয়েছে এখান থেকে মোট 2টি সিন প্যাসেজ এসে থাকে, সিন প্যাসেজ 1 এবং সিন প্যাসেজ 1 থেকে যে ধরনের কোশ্চেন হয় একই ধরনের কোশ্চেন প্যাটার্ন রয়েছে, অর্থাৎ এমসিকিউ প্রথমে আসে, এই যে এমসিকিউ 10টি এমসিকিউ আসবে এবং এরপরে সিন প্যাসেজ 1 থেকেই তোমাকে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে যে এই 10টি এমসিকিউ থেকে 10 মার্কস এবং 6টি আনসারিং কোশ্চেন, এখান থেকে প্রতিটায় 2 মার্কস করে, মোট 12। এইভাবে তো এখানে তোমাদের আসলে কিছু নাম্বার বাড়ানো হয়েছে। তোমরা জানো, যারা 9 থেকে প্র্যাকটিস করেছিলে বা যারা এই শর্ট এন্ড সিলেবাস ডিক্লেয়ার হওয়ার আগে পড়াশোনার সাথে ছিলে, তারা জানো যে আসলে এমসিকিউ আগে আসতো 7টায় 7 মার্কস ছিল, কিন্তু এখন আসবে 10টা, এখানে কিন্তু 3 নাম্বার বেড়েছে। দেখো, এরপরে আনসারিং কোশ্চেন আগে ছিল 5টা থেকে 10 মার্কসের কোশ্চেন হতো, এখন আসবে 6টা, তাহলে এখানে আরো 2 মার্কস বেড়েছে। এরপরে দেখো সিন প্যাসেজ 2, যেটা সিন প্যাসেজ 2 থেকে তোমাদের আগের মতোই রয়েছে, আগে যেমন গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ একটা কোশ্চেন আসতো, তো এখন একই রকম, সেখানে 5 মার্কসের একটা আইটেম এটি সিন প্যাসেজ 2 থেকে গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ, এটা আগের মতোই রয়েছে, এখানে কোনো নাম্বার বাড়ানো হয়নি বা কমানো হয়নি। এরপরে যে আনসিন প্যাসেজ আসতো সেটিও ঠিক আছে, আনসিন প্যাসেজ থেকে ইনফরমেশন ট্রান্সফার আসবে, এখানে আগে ছিল 5 মার্কসের, এখন আসবে 6 মার্কস, এখানে কিন্তু 1 নম্বর বাড়ানো হয়েছে। তাহলে এরপরে দেখো সামারাইজিং, মানে ওই আনসিন প্যাসেজটাকে সামারাইজ করতে হবে, এখান থেকে তুমি 10 মার্কস পাবে। এরপরে এই প্যাসেজের বাইরে অর্থাৎ প্যাসেজ রিলেটেড কোশ্চেন নয় এরকম 2টি কোশ্চেন আসতো আগে,
একটি ছিল ম্যাচিং, ম্যাচিং এ এই যে 7 মার্কস দেখানো হচ্ছে, মানে 7 মার্কসের কোশ্চেন হবে, এবং আরেকটি কোশ্চেন ছিল এটির সাথে, সেটি ছিল রিঅ্যারেঞ্জিং। রিঅ্যারেঞ্জিং, হ্যাঁ, এই আইটেমটি কিন্তু বাদ দেওয়া হয়েছে। তাহলে এই যে রিডিং পোর্শন থেকে বা রিডিং পার্ট থেকে আমাদের একটি আইটেম বাদ দেওয়া হয়েছে। রিঅ্যারেঞ্জে মোট নাম্বার ছিল 8, তো সেই 8 নাম্বার এখানে ভাগ করে দেওয়া হয়েছে, এগুলোর মধ্যে বাড়ানো হয়েছে। এখানে যেমন এই যে 3 নম্বর বাড়ানো হলো এমসিকিউতে, আনসারিং কোশ্চেনে বাড়লো 2 নাম্বার। এরপরে দেখো ইনফরমেশন ট্রান্সফার আগে আসতো 5 মার্কসের, এখন এখানে 1 নম্বর বাড়ানো হয়েছে। এবং ম্যাচিং, ম্যাচিং আগে আসতো 5 মার্কসের, এখন এখানে 2 নম্বর বাড়ানো হয়েছে, 7 মার্কসের ম্যাচিং আসবে। তাহলে এই দেখো এই যে এই 3 2 5 আর 6 আর 2 8, এই 8 মার্কস কিন্তু রিঅ্যারেঞ্জের 8 মার্কস এখানে এই এক্সিস্টিং কোশ্চেনস গুলোর মধ্যে এভাবে বন্টন করা হয়েছে। তাহলে ফার্স্ট পেপারের রিডিং পার্টের প্রশ্নগুলো এরকমই হবে, এগুলোর তোমরা খুব সহজে এটার প্রিপারেশন নিতে পারবে, যেহেতু তোমাদের অর্ধেক ইউনিট কিন্তু বাদ দেওয়া হয়েছে। এক্সিস্টিং যে 7টি ইউনিট রয়েছে, এই 7টি ইউনিট থেকে তোমরা একটু ভালো প্রিপারেশন নিলে এখানে এই আনসিন পার্ট শুধু এই যে ম্যাচিং এর 7 মার্কস বাদে বাকি 43 মার্কসের, মানে এখান থেকে 7 মার্কস মাইনাস করলে এখান থেকে 43 মার্কস, এইটা কিন্তু তুমি ওই 7টি ইউনিট ভালোভাবে একটু স্টাডি করলে এই নাম্বারটা খুব সহজে পেতে পারো। ওকে, তারপর একটু দেখো রাইটিং পার্টের অবস্থাটা কেমন হয়েছে। এটা আগের মতোই 50 মার্কস, কিন্তু এখান থেকে একটি আইটেম বাদ দেওয়া হয়েছে। রাইটিং পার্টসে আগে তোমাদের 5টি আইটেম থেকে 50 মার্ক মেকআপ করা হতো, কিন্তু সেখান থেকে একটি আইটেম বাদ দেওয়া হচ্ছে, সেটি হচ্ছে গ্রাফস অ্যান্ড চার্টস। গ্রাফস অ্যান্ড চার্টস এর 10 মার্কস ছিল, সেই 10 মার্ক কিন্তু এখানে এক্সিস্টিং যে 4টি আইটেম রয়েছে, এই 4টি আইটেমের মধ্যে বাড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে এখানে কি থাকছে, প্রথমে দেখো রাইটিং প্যারাগ্রাফ আনসারিং কোশ্চেন্স, হ্যাঁ, প্রশ্ন থাকে 5 থেকে 6টা বা 7টা প্রশ্ন থাকবে, তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, যে প্যারাগ্রাফের মধ্যে প্রশ্নের উত্তরগুলো থাকতে হবে এই ধরনের। যে এখানে এই প্যারাগ্রাফ থেকে নাম্বার হচ্ছে 14, আগে ছিল এখানে 10 মার্কসের, তাহলে এখানে কিন্তু 4 নম্বর বেড়েছে। দেখো কমপ্লিটিং স্টোরি, কমপ্লিটিং স্টোরিতে এখানে তোমাদের কমপ্লিটিং স্টোরিতে আগে ছিল 10 মার্কস, এখন হচ্ছে এখানে 12, দেখো এখানে 2 নম্বর বাড়ানো হয়েছে। একই রকম ভাবে রাইটিং এন্ড ইমেইল, এটাও আগে 10 মার্ক ছিল, এখানে 2 নম্বর বেড়েছে। এরপরে দেখো রাইটিং এ ডায়লগ, এটা আগে 10 নম্বর ছিল, এখন এখানে 12 নম্বর, অর্থাৎ আরো 2 নম্বর বেড়েছে। তাহলে এখানে ওই যে আমাদের যে গ্রাফস এন্ড চার্টস এর 10 মার্কস, ওই 10 মার্কস এভাবে এই 4 6 8 10 এভাবে এই এক্সিস্টিং 4টি আইটেমের মধ্যে বাড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে এটা হচ্ছে টোটাল তোমাদের ফার্স্ট পেপারের মার্কস ডিস্ট্রিবিউশন আর কোশ্চেন প্যাটার্ন। তোমরা একটু অ্যালার্টলি যদি প্রিপারেশনটা নাও, তাহলে ইংলিশ ফার্স্ট পেপারে খুব ভালো একটা নাম্বার ক্যারি করতে পারবে বা ভালো একটা নাম্বার কাট করতে পারবে। ওকে, তাহলে আমরা এখন একটু সেকেন্ড পেপারটা দেখে নিব। সেকেন্ড পেপার ওই সেম ইনস্ট্রাকশন, এটা ওই যে কোভিড-19 প্যান্ডামিকের জন্য সেকেন্ড পেপারের যে রিভাইজড সিলেবাস আর মার্কস ডিস্ট্রিবিউশন আর কোশ্চেন প্যাটার্ন, সেটা এখানে একটু দেখে নাও। তো এখানে হচ্ছে সেকেন্ড পেপার থেকে তোমাদের সেকেন্ড পেপারের যে কোশ্চেনটি 100 মার্কসের কোশ্চেন, এটিও 2টি পার্টে এসে থাকতো, আগে আসতো, এখন একই রকম ভাবে আসবে। অর্থাৎ পার্ট 1টা হচ্ছে গ্রামেটিক্যাল পার্ট, এখান থেকে 60 মার্কসের কোশ্চেন হয়, এবং এরপরে কম্পোজিশন পার্ট আর রাইটিং পার্ট, এখান থেকে 40 মার্কসের কোশ্চেন। তো একই রকমই রয়েছে, তবে কিছু আইটেম এখান থেকে মিনিমাইজ করা হয়েছে। সেই আইটেমগুলো কি কি একটু দেখো। আগে তোমরা মনে করে থাকবে যে তোমাদের মোট 11টি গ্রামেটিক্যাল আইটেম থেকে 60 মার্কস মেকআপ করা হতো, 11টি আইটেম থেকে। হ্যাঁ, 10টায় 5 10 50 ছিল, আর একটি আইটেম ছিল 10 মার্কস, সেটি ছিল চেঞ্জিং সেন্টেন্স। এখন 9টি আইটেম থেকে সেই 60 মার্কস মেকআপ করা হচ্ছে। তার মানে এখান থেকে তোমাদের গ্রামেটিক্যাল 2টি আইটেম একদম বাদ দেওয়া হয়েছে। 2টি আইটেম, সেই 2টি আইটেম হচ্ছে ন্যারেশন, প্যাসেজ ন্যারেশন একদম বাদ, এটা তোমাদের আর প্রিপারেশন নিতে হবে না এসএসসি 2022 এর জন্য। এরপরে হচ্ছে আরেকটি আইটেম যেটি তোমাদের 10 নম্বরে আসতো, সেন্টেন্স কানেক্টরস। এই আইটেমটি থেকেও তোমাদের কোনো প্রিপারেশন নেওয়ার দরকার নেই, যেহেতু এটি বাদ দেওয়া হয়েছে, এটি থেকে কোনো কোশ্চেন থাকবে না। তাহলে যে আইটেমগুলো রয়েছে সেটি হচ্ছে এই 1 নম্বর ঠিক আছে আগের মতোই, গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিজ উইদাউট ক্লুজ, হ্যাঁ, টু টেস্ট প্রিপোজিশন আর্টিকেলস আর জিরো আর্টিকেলস। এটা তোমাদের আগে এই 1 নম্বরের যে কোশ্চেনটি আসতো, এটি কিন্তু উইথ ক্লু ছিল, এখন এটা একটু পরিবর্তন হয়েছে, এটা উইদাউট ক্লু। এটা তোমাকে প্রিপোজিশন, আর্টিকেলস এবং জিরো আর্টিকেল, মানে আর্টিকেল দিয়ে তোমাকে এটা মেকআপ করতে হবে। এটা একই রকম 10 গ্যাপের প্যাসেজ থেকে 5 মার্ক পাবে। গ্যাপ ফিলিং, এটা হচ্ছে ক্লোজ টেস্ট বলছে এটাকে, এটা উইদাউট ক্লু। টু টেস্ট ভোকাবুলারি ইন জেনারেল, তোমার সাধারণ ভোকাবুলারিটা বা ভোকাবুলারিতে তোমার দক্ষতা কেমন, এটা টেস্ট করার জন্য এই কোশ্চেনটি, এটা উইদাউট ক্লু, আগের মতোই 10 গ্যাপ থেকে 5 মার্কস। তারপরে দেখো সাবস্টিটিউশন টেবিল 3 নম্বরে যেটা ছিল,
এটিতে 1 নম্বর বাড়ানো হয়েছে। এখানে আগে 5 মার্কের টেবিল আসতো, এখন দেখো 6 মার্ক, মানে 6টা সেন্টেন্স তোমাকে তৈরি করতে হবে। তারপর রাইট ফর্মস অফ ভার্ব, এখানে একটি বড় পরিবর্তন হয়েছে। রাইট ফর্মস অফ ভার্ব থেকে তোমাদের আগে 10 গ্যাপের একটা প্যাসেজ থাকতো, 10 গ্যাপ থেকে 5 মার্ক দেওয়া হতো, কিন্তু এখন তোমাকে 10টা গ্যাপে ভার্বগুলো যদি সব তুমি সঠিকভাবে লিখতে পারো তাহলে তুমি এখান থেকে 10 মার্ক পাচ্ছ। অর্থাৎ তোমার এখানে কিন্তু 5 মার্ক বেড়ে গিয়েছে। রাইট ফর্মস অফ ভার্বে 5 মার্ক বেড়ে গিয়েছে কিন্তু এক, মানে আগে যে প্রশ্নের বা যে গ্যাপের মান ছিল 0.5 সেটা এখন 1 হয়ে গেছে। এরপরে দেখো চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্সের মার্কটা ঠিকই আছে, কিন্তু এটার ভিতরে একটা পরিবর্তন হয়েছে। আগে চেঞ্জিং সেন্টেন্স থেকে তোমরা 10 মার্ক পেতে, কিন্তু সেখানে তোমাকে 4টা কোশ্চেন আইটেম আনসার করতে হতো। একটা ছিল হচ্ছে চেঞ্জ অফ ভয়েস, চেঞ্জ অফ ডিগ্রিজ, এরপরে এই সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিংস। এই যে 5 ধরনের সেন্টেন্স রয়েছে, যে অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, যে 5 ধরনের সেন্টেন্স, এটার পারস্পরিক পরিবর্তন। তো আবার অ্যাসার্টিভ আবার 2 রকম, যে অ্যাফার্মেটিভ নেগেটিভ, এইটাও পারস্পরিক পরিবর্তন করতে আসতো। তো এই সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিংস থেকে তোমাদের প্রশ্ন করা হতো ট্রান্সফরমেশনের বা চেঞ্জিং উইদাউট দ্য মিনিং, উইদাউট চেঞ্জিং দ্য মিনিং, এই কোশ্চেনটি আসতো। আবার তোমাদের সেন্টেন্স থেকে সেন্টেন্স স্ট্রাকচারের উপরে আরো প্রশ্ন আসতো, যেটাকে বলা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে যে পারস্পরিক পরিবর্তনগুলো করতে হতো। এই আইটেমটি একদম বাদ। তার মানে তোমাদের 4 ধরনের কোশ্চেনের উত্তর দিতে হতো চেঞ্জিং সেন্টেন্সে। এখান থেকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের এই চ্যাপ্টারটি বা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পারস্পরিক পরিবর্তন বা ট্রান্সফরমেশন একটা থেকে আরেকটা, এটা একদম বাদ, এটা তোমাদের আর প্র্যাকটিস করতে হচ্ছে না। বাকি যে বিষয়গুলো ছিল ভয়েস, ডিগ্রি এবং অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ, এখান থেকে প্রশ্ন করা হবে। এখান থেকে মোট আগের মতোই 10 মার্কস থাকছে। তারপরে দেখো, তারপরে যে এখানে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সের একটি আইটেম আগেও যেমন ছিল এখনো একই রকম রয়েছে। এটা কন্ডিশনালস, ইনফিনিটিভ, জেরান্ডস বা পার্টিসিপলস দিয়ে, মানে নন ফাইনিট ভার্ব গুলো দিয়ে এবং কন্ডিশনালস দিয়ে তোমাকে কমপ্লিটিং সেন্টেন্স তৈরি করতে হবে। এটা 5 মার্ক একই রকম। তারপরে যেটি রয়েছে সেটা ইউজ অফ সাফিক্স এন্ড প্রিফিক্স, এখানে তোমাদের 2 নম্বর রয়েছে। তো ইউজ অফ সাফিক্স প্রিফিক্স, এখান থেকে আগে 10 গ্যাপের একটা প্যাসেজ দেওয়া থাকতো, এখন সেখানে থাকবে 14টি গ্যাপ দিয়ে একটা প্যাসেজ থাকবে, যে প্রতিটা গ্যাপ পূরণের জন্য 0.5 মার্কস করে তুমি পাবে এবং তাতে তোমার নাম্বার হবে 7 টোটাল। তো এখানে কিন্তু 2 মার্ক বেড়েছে দেখো। তারপরে ট্যাগ কোশ্চেন, ট্যাগ কোশ্চেনও একই রকম সাফিক্স প্রিফিক্সের মতো। এই আইটেমটিতেও তোমাদের 2 মার্কস বেড়েছে, অর্থাৎ আগে 5টি ট্যাগ কোশ্চেন সলভ করতে হতো, এখন করতে হবে 7টি। এখান থেকে 2 নাম্বার তোমাকে বেশি দেওয়া হচ্ছে বা এখানে যোগ হয়েছে। তারপর পাংচুয়েশন, পাংচুয়েশন একই রকম আগের মতোই, 10টি ভুল থাকবে একটা প্যাসেজে পাংচুয়েশনের, তো সেইগুলো তুমি সলভ করতে পারলে 5 নম্বর পাবে। তো এখন দেখো এখানে 5 6 6 2 8 আর 2 10, এখানে এই যে 10 মার্কস, অর্থাৎ দুটি আইটেম যে বাদ গেছে বললাম, ন্যারেশন এবং সেন্টেন্স কানেক্টরস, এই দুটি আইটেমে তোমাদের 10 মার্কস ছিল, সেই 10 মার্কস কিন্তু এখানে এই আইটেমগুলোর মধ্যে বাড়িয়ে দেওয়া হয়েছে। যেমন সাবস্টিটিউশন টেবিলে 1, ভার্বে 5 এবং সাফিক্স প্রিফিক্সে 2 এবং ট্যাগ কোশ্চেনে 2। এভাবে তোমাদের গ্রামেটিক্যাল যে 60 মার্কস এটা মেকআপ করা হচ্ছে। তোমাদের কিন্তু একটু আমি বলবো যে বেশ খানিক চাপই তোমাদের কমে গিয়েছে, এই কারণে যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের এই ঝামেলাটি তোমাদের আর নিতে হচ্ছে না, ট্রান্সফরমেশনের এই একটা বড় অংশ বা এটা তোমাদের প্র্যাকটিস করার দরকার নেই এসএসসি 2022 সালের পরীক্ষার্থীদের। এরপরে দেখো এখানে তোমাদের কম্পোজিশন পার্ট আর রাইটিং পার্ট থেকে মোট 40 মার্কের কোশ্চেন আসতো, সেই 40 মার্কস ঠিকই আছে, কিন্তু এখানে বড় একটি পার্ট বা বড় একটি অংশ তোমাদের এখানে কমিয়ে দেওয়া হয়েছে, সেটি হচ্ছে কম্পোজিশন। কম্পোজিশন থেকে তোমাদের 12 মার্কসের কোশ্চেন থাকতো, সেই 12 মার্কস এই 3টি আইটেমের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। সেই 12 মার্কস এখানে কোথায় অ্যাড করা হয়েছে দেখো, রাইটিং সিভি উইথ কভার লেটার, এই আইটেমটি থেকে আগে 8 মার্কসের কোশ্চেন থাকতো, এখন এখানে 15 মার্কসের কোশ্চেন আসছে, অর্থাৎ এখানে কিন্তু 7 নম্বর বাড়ানো হয়েছে একটি আইটেমের মধ্যে। এবং তোমরা জানো যে এই আইটেমটি রাইটিং সিভি উইথ কভার লেটার, এই আইটেমটি খুবই সহজ একটা আইটেম, একটু অ্যালার্টলি তোমরা যদি এটা প্র্যাকটিস করো বা এটার কভার লেটারটা একটু চেঞ্জ আছে আর সব একই, হ্যাঁ, পার্সোনাল ডিটেইলস যেটা তোমাকে লিখতে হয় সিভি অর রিজিউম, এটা একই রকম। এক্ষেত্রে তোমার একই রকমই একটু অ্যালার্টলি দেখলে এটা সব সময় সব ক্ষেত্রেই তুমি একই পার্সোনাল ডিটেইলস দিতে পারো, অ্যাপ্লাই করতে পারো, কিন্তু কভার লেটারটা একটু অ্যালার্টলি দেখে নিতে হবে, তাহলে এই আইটেমটি থেকে তোমরা অনেক বেশি নাম্বার পাচ্ছ। কিন্তু এই যে 15 মার্কস, এখান থেকে একটু ভালোভাবে লিখতে পারলে তুমি এখান থেকে 13-14 নাম্বার অনায়াসে পেয়ে যাবে। এরপরে দেখো ফর্মাল লেটার্স, এই আইটেমটিতে কোনো পরিবর্তন নেই, আগেও যেমন ছিল এখনো একই রকম রয়েছে, এই আইটেমটি থেকে তোমরা পাবে 10 মার্কস। বাট রাইটিং প্যারাগ্রাফ, রাইটিং প্যারাগ্রাফে দেখো 15 মার্কস, অর্থাৎ এখানে 5 নম্বর বাড়ানো হয়েছে।
5 নম্বর। তাহলে এই যে 7 5 12 নম্বর যে এখানে অ্যাড হলো, এই 12 নম্বরের ছিল তোমাদের কম্পোজিশন লিখতে হতো। তো সেই কম্পোজিশন লেখার চাপটা তোমাদের আসলে কমিয়ে দেওয়া হয়েছে। কম্পোজিশন লেখার বা ওইটা প্রিপারেশন তোমাদের এখন আর নিতে হচ্ছে না, যেহেতু তোমরা ওইভাবে ম্যানুয়াল ক্লাস করার সুযোগ পাওনি। হ্যাঁ, তাহলে এই যে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের সিলেবাসটি আমি তোমাদের যেভাবে বললাম, একটু অ্যালার্টলি তোমরা এখন যদি বাসায় একটুখানি বেশি প্রিপারেশন নাও এই দুটি সাবজেক্টের উপরে, তাহলে ইংলিশ ফার্স্ট এবং সেকেন্ড পেপার থেকে তোমরা খুব ভালো নাম্বার ক্যারি করতে পারবে। তো তোমাদের সবার জন্য অনেক শুভকামনা রইল। সুস্থ থাকো, সাবধানে থাকো, বাসায় থাকো এবং পড়াশোনার সাথে থাকো। পরবর্তীতে অন্য কোনো ক্লাসে আবার দেখা হবে, সেই পর্যন্ত ভালো থেকো সবাই। বাই বাই।